নানা নাটকীয়তার পর অবশেষে নিজেদের অবস্থান থেকে পিছু হটল নির্বাচন কমিশন। সংসদ নির্বাচনের জন্য সংরক্ষিত প্রতীক তালিকা সংশোধন করে শাপলা ফুলের কলি যুক্ত করে গেজেট প্রকাশ করেছে। তবে এই তালিকা যে এনসিপিকে শাপলা কলি প্রতীক দেওয়ার জন্যই সংশোধন করা হয়েছে সেটি মানতে নারাজ ইসি। প্রতিষ্ঠানের সিনিয়র সচিব বলছেন, কিছু প্রতীক নিয়ে বিরূপ মন্তব্য থাকায় 16টি প্রতীক সংযোজন বিয়োজন করা হয়েছে। তফসিলটা সংশোধন করা হয়েছে, কিছু কিছু প্রতীক নিয়ে কিছু কিছু আমাদের বিরূপ মন্তব্য আমরা শুনেছি যে এটা রাখলে কেন, এটা না রাখলে ভালো হতো, এটা রাখা কি যৌক্তিক হয়েছে কিনা, এইরকম এই বিবেচনায় আগে যে 115টা প্রতীক ছিল তার থেকে আমার যতদূর মনে পড়ে আমরা 16টা প্রতীককে বাদ দিয়ে নতুন করে প্রতীক নিয়ে আমরা 119টা প্রতীক এবার শিডিউলভুক্ত করা হয়েছে। শাপলা, লাল শাপলা বা সাদা শাপলার বদলে শাপলা কলি অন্তর্ভুক্ত করায় কমিশনের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছে এনসিপি। শাপলা কলি যদি অন্তর্ভুক্ত করা যায়, এটা কি এমন একটা জায়গা দাঁড় করায় না যে তারপর তোমরা যা চেয়েছো সেটা আমরা দিলাম না, এমন একটা পজিশন দাঁড় করানো হলো যে তোমরা আসলে উঠো নাই, তোমরা এখনো বাচ্চা। গত 22 জুন ইসিতে নিবন্ধনের আবেদন জমা দেয় এনসিপি। তখন তারা দলীয় প্রতীকী হিসাবে শাপলা, কলম ও মোবাইল প্রতীক চেয়েছিল। কিন্তু 3 আগস্ট ইসি সচিব বরাবর আরেক আবেদনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম পছন্দের প্রতীকে সংশোধনী এনে শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা চান। ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের বরাদ্দের জন্য প্রতীক সংখ্যা 69 থেকে বাড়িয়ে 115টি করলেও সেখানে শাপলা রাখেনি নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বারবার বলা হয়, অতীতেও কোনো কোনো দল শাপলা প্রতীক চেয়েছিল, কিন্তু দেয়া হয়নি। এনসিপি শাপলা প্রতীক পাওয়ার বিষয়ে অনড় থাকে। শাপলা না পেলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলারও হুমকি দেন দলটির শীর্ষ নেতারা। এনসিপি নিবন্ধনটা যেই প্রতীকে হবে এটা অবশ্যই শাপলা, সাদা শাপলা অথবা লাল শাপলা, এই তিনটির মাধ্যমে হতে হবে। এর ব্যত্যয় করা যাবে না, এবং যদি করা হয় সেই ক্ষেত্রে আমরা ফার্দার আপনাদের সামনে উপস্থিত হব যে আমরা এটা কিভাবে নিতে হয় সেটা আমরা ইনশাল্লাহ জানি। বিদ্যমান তালিকার বাইরে গিয়ে এনসিপিকে শাপলা দেওয়া সম্ভব নয় বলে জানালেও এবার ঠিকই তালিকা সংশোধন করে শাপলা কলি প্রতীক যুক্ত করল ইসি। এটি এনসিপির চাপে করা হলো কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব দিতে চাননি ইসি সচিব। কোনো একটা রাজনৈতিক দলের মন্তব্যের উপরে আমার কি মন্তব্য দেওয়া উচিত? কেন এটা তো আমার মনে হয় যে আমার এখতিয়ারাধীন নয় এবং আমার মতামত দেওয়াটাও উচিত না। এদিকে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন ভবনে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও কর্তৃপক্ষের সাথে মতবিনিময় করে নির্বাচন কমিশন। সেখানে তফসিল ঘোষণার সার্বিক প্রস্তুতি, আইন শৃঙ্খলা প্রস্তুতি, প্রবাসীদের ভোট, নির্বাচনে এআই এর অপব্যবহার রোধ সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা।